আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানীয় দর্শক, সবাইকে আমার ইসলামিক হিস্ট্রি চ্যানেলে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে নিশ্চয়ই আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন যে আজকে কি বিষয় নিয়ে আজকে আপনাদের সম্মুখে আমি উপস্থাপন হয়েছি। ইনশাল্লাহ সেই বিষয়ে আজকে আপনাদের সম্মুখে আমি বক্তব্য রাখব। চলেন তাহলে শুরু করা যাক যে কি বিষয় নিয়ে আজকে আপনাদের সম্মুখে আমি উপস্থিত হয়েছি। বলছেন যে প্রস্রাব থেকে সতর্ক থাকা। আমরা যে ইস্তেঞ্জা করি, ইস্তেঞ্জা থেকে সতর্ক থাকা। প্রস্রাব, বাংলা ভাষায় বলা হয় প্রস্রাব। প্রস্রাব থেকে আমরা যেন সতর্ক থাকি। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওহে আমার উম্মতগণ, প্রস্রাবের ছিটা থেকে খুব বেশি সতর্ক থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে, ওহে আমার উম্মতগণ, তোমরা পেশাবের ছিটা থেকে তোমরা সাবধান থাকবে। কেননা অধিকাংশ কবরে আযাব পেশাবের জন্যই আযাবটা হয়, পেশাবের ছিটার জন্য আযাবটা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা বসে পেশাব করবে, তোমরা বসে পেশাব করবে, তোমরা দাঁড়িয়ে পেশাব করবে না, যাতে কাপড়ে বা শরীরে পেশাবের ছিটা আসতে পারে। দাঁড়িয়ে পেশাব করলে কাপড়ে, যে তুমি পাঞ্জাবি পরে আছো বা লুঙ্গি বা প্যান্ট পরে আছো, সেসবেতে ছিটিয়ে তোমার লাগতে পারে, সেই জন্য তুমি দাঁড়িয়ে পেশাব করবে না। তারপরে বলছেন যে এই বিষয়ে প্রতি খুবই সাবধানতা অবলম্বন করবে, এই বিষয়ে খুবই সতর্কতা অবলম্বন করবে। পেশাব করে আসার পর যাতে ফোঁটা ফোঁটা না ঝরে পড়ে। কি বলছে যে পেশাব করার পরে ফোঁটা ফোঁটা যেন না ঝরে পড়ে, সেজন্যে কিছুক্ষণ বসে দেরি করবে। ইস্তেঞ্জা ফেরার পরে কিছুক্ষণ বসে দেরি করবে। তারপর মহিলারা শুধু মাত্র পানি দ্বারা ধৌত করে নেবে এবং পুরুষেরা ঢিলা বা কুলুক নিয়ে কিছুক্ষণ পর্যন্ত হাঁটবে। ইস্তেঞ্জা করার পরে মহিলারা শুধু পানি নিয়ে নেবে এবং পুরুষরা তারা ইস্তেঞ্জা করার পরে কুলুক নিয়ে কিছুক্ষণ হাঁটবে, যাতে ফোঁটা আসা ভালোভাবে বন্ধ হয়ে যায়। তারপর পানি দ্বারা ধৌত করবে। কি বলছে যে তুমি ইস্তেঞ্জা করার পরে তুমি কুলুক নিয়ে কিছুক্ষণ ধরে হাঁটবে, কিছুক্ষণের জন্য হাঁটবে, যতক্ষণ দেখছো যে তোমার পেশাবের ফোঁটা আসা বন্ধ হয়ে গিয়েছে, তুমি তখন পানি নিয়ে নেবে। তারপরে বলছেন যে পুরুষেরা পেশাবের পর কুলুক না নিলে ফোঁটা এসে কাপড় ও দেহে নাপাক হয়ে যায়। কি বলছেন যে পুরুষেরা যদি পেশাব করার পরে যদি কুলুক না নেয়, সেই জন্যে তাদের পেশাব এসে তাদের লুঙ্গিতে বা প্যান্টে বা সুন্নতি লেবাসে পেশাব লেগে যায়, সেই জন্যে তাদের নামাজও নষ্ট হয়ে যায় এবং কবরের আযাব হওয়ার প্রবল আশঙ্কা আছে। এই যে পেশাবের ছিটা কত মারাত্মক জিনিস, এর জন্যে আমরা সবই কিছু মেনে চলছি, সবই কিছু করে চলছি, কিন্তু আমরা যদি দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে হাদিসগুলো যদি দেখি, যে বেশিরভাগ মানুষের কবরের আযাবটা হচ্ছে কিসের জন্যে? এই পেশাবের ছিটার জন্যে। তুমি যে ইস্তেঞ্জা করছো, যে ছিটিয়ে তোমার গায়ে ফিরে আসে, সেই ছিটার জন্যে। এইসব থেকে আমরা যেন দূরে থাকি। আল্লাহ পাক যেন আমাদেরকে এইসব থেকে যেন আমাদেরকে দূরে রাখে এবং আমরা খুব সতর্ক সহিত ইস্তেঞ্জা করব, ইনশাল্লাহ ইনশাল্লাহ। তারপরে বলছেন যে সুতরাং প্রত্যেকই পুরুষ যারা নামাজ কালাম পড়ো এবং যারা 12 বছরের অধিক হয়েছ,
তারা যেন পেচ্ছাবের পরে কুলুপ করে। এতে অলসতা বা অবহেলা করলে চলবে না। এই কাজটা যদি তুমি অবহেলা করো তাহলে তোমার চলবে না। কারণ এটা তুমি যদি অলসতা করো, তোমার ওই যে আমি কুলুপ করব না, আমার কুলুপ করার টাইম নেই, কুলুপ করার দরকার নেই, এটা যদি আমরা করে থাকি তাহলে আমাদের অনেকটা পস্তাতে হবে। সেটা আমরা কোথায় গিয়ে বুঝতে পারবো? যে কবরে গিয়ে তাহলেই আমরা বুঝতে পারবো যে না, আমরা কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করে গিয়েছেন যে তোমরা পেচ্ছাবের ফোঁটা থেকে তোমরা দূরে থাকবে। পেচ্ছাব করতে গিয়ে আমাদের গায়ে ছিটিয়ে আসে, সেই 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 থেকে যেন আমরা দূরে থাকি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদেরকে বেশি বেশি বুঝ দান করেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।